বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে। তো আমি আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো পোলট্রি এবং হাঁস এবং মুরগির রোগ নিয়ে। শুধু পোলট্রি না, এখানে এই রোগটা আসলে হাঁস মুরগি সকলেরই হয়। তো আমার আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন অনেকেই আমাকে বলে যে হাঁস এবং পোলট্রির যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়েও কথা বলতে। তো আমি ভাবলাম যে বড় সমস্যাগুলো আছে, বড় রোগগুলো আছে, সেই রোগ সম্বন্ধে আমি কিছু কথা আপনাদেরকে বলবো, যে কথাগুলো শুনলে আপনার হাঁস এবং মুরগির কি কি সমস্যা হয়েছে, কি রোগ হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন, এবং কোন ধরনের ওষুধ প্রয়োগ করবেন এবং কোন ভালো কোম্পানিগুলো প্রয়োগ করবেন সেটা আমি আর কি আজকে বিস্তারিত বলবো। তো আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর আরেকটি কথা, যে আমি আমার চ্যানেলে হাঁস মুরগি এবং গবাদি পানির এই জাতীয় মেডিসিন নিয়ে এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে কিন্তু প্রতিদিন ভিডিও দিয়ে থাকি। তো আশা করি ভিডিওগুলো যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন, তাহলে এই ধরনের বিষয়গুলা, গবাদি পানি এবং হাঁস মুরগির যে প্রাথমিক চিকিৎসা, এটা আপনি শিখে যাবেন এবং এই চিকিৎসাটা আপনি আপনার খামারে নিজেই করতে পারবেন। সেক্ষেত্রে ডাক্তারের পেছনে যে একটি বড় লভ্যাংশ আপনি দিতেন, সেটা কিন্তু অনেক কমে আসবে এবং আপনি খামার করে লাভবান হবেন। তো সম্মানিত খামারি ভাইরা, আশা করবো যে আপনি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো আজকে আমি যে সমস্যাটা নিয়ে কথা বলবো, এটা আসলে ফাউল কলেরা। এই ফাউল কলেরাটা মূলত হাঁস এবং মুরগির দুই ধরনের, এই হাঁস এবং মুরগির সকলেরই হয়। তো ফাউল কলেরা নিয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। আসলে এই ফাউল কলেরা রোগটা পাস্চুরেলা মাল্টোসিস নামে এক ধরনের ব্যাকটেরিয়া থেকে হয়ে থাকে। এটা মূলত হাঁস এবং মুরগি দুই ধরনের প্রাণীর ক্ষেত্রেই হয়। আর ফাউল কলেরা পাখির একটি সংক্রামক সেস্টিসিম আর কি। এর যে লক্ষণগুলো আছে, আমি লক্ষণগুলো বলি। যে তীব্র আকারে আক্রান্ত হলে হঠাৎ ঘরের মধ্যে হাঁস মুরগি মৃত অবস্থায় পাওয়া যায়। তাছাড়া মৃদু আকারে আক্রান্ত হলে দেহের তাপমাত্রা বৃদ্ধি হয় এবং পায়খানা সবুজ অথবা হলুদ হতে পারে। আর শ্বাসকষ্ট, আর তাছাড়া ফাউল কলেরা হলে দ্রুত ওজন কমে যায় এবং খাদ্য খাওয়ার অনীহা দেখা দেয়। তাছাড়া মাথার ঝুঁটি ও কানের লতি ও গলার ফুল নীলাভ নীল কালারের হয়ে যায়। যদি ফাউল কলেরা হয়, ক্ষেত্রে মুরগির মাথা ঝুঁটি, কানের লতি এবং গলার ফুল নীল কালার হয়ে যায়। তাছাড়া ঠোঁটও নীল কালার হয়ে যায়। আর ডিম পাড়া হাঁস মুরগির ক্ষেত্রে উৎপাদন একবারে বন্ধ হয়ে যায়। অর্থাৎ ফাউল কলেরা যদি হয়, তাহলে এই ডিম পাড়া একবারে বন্ধ করে দেয়। আর লক্ষণ দেখে আসলে রোগটা সহজে নির্ণয় করা যায়। তাছাড়া যদি ময়না তদন্তের প্রয়োজন পড়ে, অর্থাৎ মানে মৃত মৃত হাঁস অথবা মুরগিটি নিয়ে যদি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে, তাহলে পরীক্ষা নিরীক্ষা করবেন। আর যেটা যদি পরীক্ষা নিরীক্ষা করেন, তাহলে অর্থাৎ যদি সেই মৃত হাঁস অথবা মুরগি নিয়ে কাটাছেঁড়া করেন, তাহলে দেখবেন যে বিন্দু বিন্দু রক্তের ফোঁটা দেহের বিভিন্ন অঙ্গে, যেমন স্ফীত, যকৃত, প্লীহার মধ্যে প্রচুর রক্ত জমাট বাঁধতে দেখা যায়। তাছাড়া বৃহদান্ত্রের সবুজ ও পাতলা পায়খানা পূর্ণ হয়। আসলে এই বিষয়গুলো আপনাকে মানে বাহ্যিক যে কারণগুলো থাকে, এটা দেখে আসলে শনাক্ত করতে হবে। যে ওজন কমে যাওয়া, দ্রুত হাঁস মুরগি মারা যাওয়া, খাদ্য অভ্যাস পরিবর্তন হওয়া, পায়খানা চেঞ্জ হয়ে যাওয়া, পায়খানার কালার, এই বিষয়গুলো আসলে দেখেছেন শনাক্ত করতে হবে। কারণ আমি জানি যে যারা খামারি আছে, তারা সচরাচর যুব উন্নয়ন থেকে যে ট্রেনিংটা দেয়, সেটা নিয়েই কিন্তু সচরাচর খামার করে থাকে। তো এই যে ময়না তদন্তের যে বিষয়টি, এটা আসলে অনেক কঠিন, এটা দেখে বোঝাও কঠিন। তো আমি বলবো যে আসলে ফাউল কলেরার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। আমি কিছু ওষুধের নাম বলছি, এই ওষুধগুলা আপনি আপনার খামারে প্রয়োগ করবেন, তাহলে এই ধরনের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। এই ধরনের সমস্যা হবে না আর কি। তো আমি যে কিছু ওষুধের নাম বলবো, এই ওষুধগুলা আপনারা একটু বাজারে যাচাই বাছাই করবেন, ভেটেরিনারি দোকানে গিয়ে একটু খোঁজাখুঁজি করবেন, তাহলে আসলে আপনারা খুঁজে পাবেন। এবং এই ওষুধগুলার কি নির্দেশনা আছে, এক বক্স যদি কিনেন, তাহলে অবশ্যই নির্দেশনা পাবেন। সেই নির্দেশনাতে কি কাজ, এই কাজগুলো আপনারা একটু পড়ে নেবেন, তাহলে ভাই আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আর ওষুধগুলো প্রয়োগ যদি আপনার খামারে আপনি করেন, সেই ক্ষেত্রে আপনার এই হাঁস মুরগির রোগ, আমি কিছু ওষুধের নাম বলি এবং কোম্পানির নাম বলছি, এবং সেটা খাওয়ার নিয়মও আমি বলে দিব।
আমি কিছু তথ্য কালেকশন করেছি আপনাদেরকে বলবো বলে। এটা আসলে ডক্সি অক্সি ডাব্লিউএসপি, মানে ডক্সি অক্সি ভেট আর কি। এটা আসলে মূলত অপসোনিন কোম্পানির একটি ওষুধ। আর প্রতি 6 থেকে 7 লিটার খাবার পানির সাথে 1 মিলি মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াবেন। আর আরেকটা আছে অ্যান্ড্রোটেন। অ্যান্ড্রোটেন মূলত নাভানা অ্যানিমেল হেলথের একটি ওষুধ। একটু মনোযোগ দিয়ে শুনেন যে অ্যান্ড্রোটেন নাভানা অ্যানিমেল হেলথের একটি ওষুধ, আর অক্সিডক্সি হলো অপসোনিন কোম্পানির একটি ওষুধ। আর অ্যান্ড্রোটেন প্রতি লিটার খাবার পানির সাথে 0.5 মিলি 3 থেকে 5 দিন মিশিয়ে খাওয়াবেন। আর অ্যান্ড্রোসিন আছে আরেকটা, সেটা হচ্ছে রেনেটা কোম্পানির একটি ওষুধ। আসলে প্রতি লিটার খাবার পানির সাথে 0.5 মিলি থেকে 3 থেকে 5 দিন খাওয়াবেন। আর আরেকটা আছে অ্যানফ্লক্স ভেট সলিউশন। অ্যানফ্লক্স ভেট সলিউশন, এটা আসলে স্কয়ার ফার্মার একটি ওষুধ। প্রতি লিটার খাবার পানিতে 0.5 মিলি মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াবেন। আর সিডাফ্লক্স, এটা আসলে 1 মিলিলিটার। সিডাফ্লক্স এটা অপসনিন ফার্মারির আরেকটি ওষুধ। অপসনিনের আরেকটি ওষুধ আছে অক্সিডক্সি ডাব্লিউএসপি। আর সুলট্রিক্স পাউডার, এটা রেনেটা কোম্পানির ওষুধ। এটাও আপনি ফাউল করে ব্যবহার করবেন। সিনোফ্লক্স, এটা আসলে নোভার্টিস কোম্পানির ওষুধ। সিনোফ্লক্স 10%, নোভার্টিস কোম্পানির ওষুধ। প্রতি 2 লিটার পানিতে 1 গ্রাম সিনোফ্লক্স 10% মিশিয়ে পরপর 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। আর আরেকটা আছে কোসুমিক প্লাস। কোসুমিক্স প্লাস আসলে এটি খুব পরিচিত ওষুধ, অনেকেই হয়তো চিনেন। কোসুমিক্স প্লাস এটি প্রতি লিটার খাবার পানিতে 2 থেকে 2.5 গ্রাম মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। এটা নোভার্টিস কোম্পানির ওষুধ। আর আরেকটা ওষুধ আছে এস্কামাইসিন পাউডার, অর্থাৎ এটা অক্সিটেট্রাসাইক্লিন আর সাইক্লিন 20%। এই অক্সিটেট্রাসাইক্লিনও কিন্তু এটার ক্ষেত্রে ব্যবহার করা যায়। এটা আসলে এসকেপ কোম্পানির ওষুধ এস্কামাইসিন। তো প্রতিরোধ করার জন্য অসুস্থ হাঁস মুরগিকে আলাদা আলাদা করে চিকিৎসা করতে হবে এবং সুস্থ হাঁস মুরগিকে টিকা প্রদান করতে মানে সামঞ্জস্য বজায় রাখতে হবে আর কি। ঘরে যে সরঞ্জামবাদী, মানে যে সকল সরঞ্জামপাতি আছে সেই ঘরে, সেটা জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। আসলে তো সম্মানিত খামারি ভাইরা, ভালো থাকবেন আপনারা। আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।